আচ্ছা, রেকর্ড চালু করে দিয়েছি। ওকে, জি ভাইয়া। আচ্ছা, পরিবাহিতে যদি মুক্ত ইলেকট্রন বৃদ্ধি পায় এর ফলে কি বৃদ্ধি পাবে বলতো? পরিবাহিতা বাড়বে, ঠিক আছে, পরিবাহিতা বাড়বে। আর পরিবাহিতা বাড়া মানে কি? রোধ কমা, ঠিক আছে, রোধ কমবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমরা এখন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর রোধ কিভাবে বৃদ্ধি পায় এরকম একটা রিলেশন দেখবো, ঠিক আছে। তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধের পরিবর্তন, ঠিক আছে, রোধের পরিবর্তন। বলতো তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কোনো একটা ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় না? একটা ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য প্রসারণ। এটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, তাই না? দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণের জন্য ফর্মুলাটা কি ছিল বলতো? শেষ দৈর্ঘ্য L2 সমান হচ্ছে L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল থেটা বা থেটা, তাই না? ডেল থেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি কতখানি তাপমাত্রা বৃদ্ধি পেল, ঠিক আছে। আর এই আলফা কি বলতো? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাই না? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে, এরকম। আর L1 কি বলতো? L1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য, তাই না? এটাকে L0 দিয়ে লিখি, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য যত ছিল, ঠিক আছে। তেমনি ভাবে ক্ষেত্রফল প্রসারণের ফর্মুলাটা কি বলতো? ক্ষেত্রফল ক্ষেত্রফল প্রসারণ A2 সমান কি বলতো? A0 ইন্টু 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ সহগ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এটা তো আমিও ভুলে গেছি, এটা তোমরা দেখে নিও, সম্ভবত বিটা, ঠিক আছে, বিটা ডেল থেটা। এই বিটাটা হচ্ছে কি বলতো? ক্ষেত্রফল প্রসারণ সহগ, ঠিক আছে, প্রসারণ সহগ। তেমনি ভাবে এই সেম ফর্মুলা, সেম শেপের ফর্মুলা, মানে এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধির সম্পর্কটা যে সম্পর্ক ফলো করে, দৈর্ঘ্য বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি একই রকম সম্পর্ক মেনে চলে, ঠিক আছে। তাই যে কোনো তাপমাত্রায় রোধ থেটা সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ ইন্টু 1 প্লাস আলফা থেটা, ঠিক আছে। আলফাটা কি বলতো? রোধের, এটাকে বলে রোধের উষ্ণতা, কি বলতো? উষ্ণতা সহগ, ঠিক আছে, রোধের উষ্ণতা সহগ, ঠিক আছে, গুণাঙ্ক না, এটাকে বলে হচ্ছে রোধের উষ্ণতা সহগ। আর থেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা। আর 0 এটা কি বলতো? 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ, ঠিক আছে। আর আর থেটা এটা হচ্ছে যে কোনো তাপমাত্রায় রোধ, ওকে, যে কোনো তাপমাত্রায় রোধ। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা চাচ্ছি কি, আমরা এই রোধের উষ্ণতা সহগের সাথে রোধের R0 এবং R থেটা এর একটা সম্পর্ক বের করি, ঠিক আছে।
আমরা তাহলে এই উষ্ণতা সহগ এর একটা সংজ্ঞা দাঁড় করাতে পারবো, ঠিক আছে? তাহলে বলো তো এখান থেকে কি লিখতে পারি? আর থিটা সমান হচ্ছে আর জিরো প্লাস হচ্ছে আর জিরো ইন্টু আলফা থিটা, ঠিক আছে? দেখো আর জিরো আলফা থিটা সমান কি লিখতে পারি? আর থিটা মাইনাস আর জিরো, ঠিক আছে? বা আলফা সমান কি লেখা যায় বলতো? আর নট থিটা দিয়ে ভাগ করে দিই পাশে, ভাগ হচ্ছে আর নট থিটা, ঠিক আছে? থিটাটা কি বলতো? জি থিটাটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, ঠিক আছে? বা যে কোনো তাপমাত্রা। আলটিমেটলি আদি তাপমাত্রা যদি শূন্য হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি মানে তো তাপমাত্রা, তাই না? মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আদি তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? তাই তাপমাত্রা মানেই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, ঠিক আছে? ডেল থিটা মানে হচ্ছে থিটা, ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধি, ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধি, আচ্ছা। তাহলে বলো তো এখান থেকে আমরা উষ্ণতা সহগের কোনো সংজ্ঞা দাঁড় করতে পারি কিনা? দেখো ওপরে কি বলতো, ওপরে হচ্ছে রোধের বৃদ্ধি, তাই না? উপরে লিখতে পারি ডেল আর, নিচে হচ্ছে আর নট ইন্টু ডেল থিটা, ঠিক আছে? আচ্ছা বলো তো এখানে কোন দুইটা জিনিস ওয়ান করে দিলে আলফা সমান ডেল আর থাকবে? যদি আমরা আর নট সমান ওয়ান লিখি এবং ডেল থিটা বা থিটা সমান ওয়ান লিখি, তাহলেই দেখো আলফা সমান ডেল আর হয়ে যাবে না? এই যে দেখো একটা সংজ্ঞা পেয়ে গেছে, ঠিক আছে? সংজ্ঞাটা লিখে ফেলি, ঠিক আছে? একক 0 ডিগ্রি সেলসিয়াস, এই আর নট মানে কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ না? জি ভাইয়া। আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। 0 ডিগ্রি সেলসিয়াসে একক রোধের কোন পরিবাহীর কি বলতো একক তাপমাত্রা বৃদ্ধি, তাই না? আর নট সমান ওয়ান বানিয়ে দিয়েছি, থিটা সমান ওয়ান বানিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখো একক রোধ লিখে ফেলেছি। একক তাপমাত্রা বৃদ্ধির ফলে রোধ যত বৃদ্ধি পায় তাকে রোধের উষ্ণতা সহগ বলে, ঠিক আছে? বুঝতে পেরেছো রোধের উষ্ণতা সহগ কাকে বলে? জি ভাইয়া। আচ্ছা এখান থেকে আমরা ছোট্ট একটা ম্যাথ করে ফেলি উষ্ণতা সহগের, ঠিক আছে? আচ্ছা দেখো কোন একটা পরিবাহীর, আচ্ছা মনে করো একটা তামার পরিবাহী, ঠিক আছে? তামার তারের, তামে একটা খুব ভালো পরিবাহী না? এর ভিতর দিয়ে অনেক জি ভালো ভাই। কারেন্ট যায়, ঠিক আছে? বাসা বাড়িতে আমরা তামার তারই বেশি ব্যবহার করি, ঠিক আছে? তামার একটি তারের 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ আর জিরো সমান হচ্ছে কত? মনে করো 100 ওহম, ঠিক আছে? 100 ওহম। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে, ঠিক আছে? এটা আমাদেরকে বের করতে হবে। 30 ডিগ্রিতে রোধ কত হবে? দেওয়া আছে উষ্ণতা সহগ আলফা সমান 3 গুণ 10⁻⁻5, ঠিক আছে? পার ডিগ্রি সেলসিয়াস, ওকে? রোধের উষ্ণতা সহগের এককটা কি হবে বলতো? পার ডিগ্রি সেলসিয়াস, ওকে? এই যে আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, প্রত্যেকটারই একক কি বলতো?
প্রত্যেকটারই একক পার ডিগ্রি সেলসিয়াস না? এই প্রত্যেকটার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। ওকে, তো এই রোধের উষ্ণতা সহগ এর একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো জি ভাইয়া দেখো একদম ডিরেক্ট ফর্মুলা, আর থিটা সমান কি হবে? r0 ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা বা থিটা। ঠিক আছে, r0 সমান হচ্ছে 100 ওহম ইন্টু 1 প্লাস আলফার ভ্যালু হচ্ছে 3×10⁻⁵ গুণ কত বলো তো? থিটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, 30 30 ডিগ্রি সমান আমরা কত পাই? এটা হিসাব করলে কত হয় বলো তো? এটা হচ্ছে 100.09 ওহম। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া আচ্ছা তোমার উত্তরটা পরে মিলিয়ে নিও। ঠিক আছে, উত্তরটা ভুল হতে পারে। জি ঠিক আছে, ভাইয়া ক্যালকুলেশন। বুঝতে আচ্ছা, ম্যাথটা পারলেই হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন আরেকটা দারুণ ম্যাথ করে ফেলবো। দেখো, একটি তারের 30 ডিগ্রি সেলসিয়াসে রোধ হচ্ছে R30 সমান কত বলতো? মনে করো 100 ওহম। ঠিক আছে, এবং 400 ডিগ্রি সেলসিয়াস এর রোধ, আর 400 সমান হচ্ছে মনে করো 105 ওহম। ঠিক আছে, তারটির 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ কত হবে? ঠিক আছে, রোধ কত? আবার মনে করো 100 ডিগ্রি সেলসিয়াসে রোধ আর 100 সমান কত? হ্যাঁ, এই সবগুলোই আমাদের বের করতে হবে। ওকে, তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি, কোন আইডিয়া? দেখো এই তারটার দুইটা অবস্থা দেওয়া আছে, তাই না? প্রথমত 30 ডিগ্রিতে একটা রোধ দেওয়া আছে, আর একটা হচ্ছে 400 ডিগ্রিতে রোধ দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে দুইটা সমীকরণ লিখে ফেলতে পারি না? আর 30 ডিগ্রি সমান, আর 30 ডিগ্রি সমান কি লিখতে পারি? R0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ ইন্টু 1 প্লাস কত বলতো? 1 প্লাস কত লিখতে পারি? 30 আলফা না? তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 30। ঠিক আছে, 30 আলফা। ওকে, 30 আলফা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি? R400 সমান কি লেখা যায়? R0 ইন্টু 1 প্লাস 400 আলফা না? 400 আলফা। জি ঠিক ভাই আছে, 400 আলফা বা আর 400 এটা বসিয়ে দিলে 105 সমান হচ্ছে R0 টু 1 প্লাস 400 আলফা। ঠিক আছে, দেখো এটাকে আমরা এক লাইন ক্যালকুলেশন করে লিখি। 100 ওহম আর 30 মানে হচ্ছে 100 ওহম। ঠিক আছে, টু 1 প্লাস 30 আলফা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেখো দুইটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কি পাই বলতো? 105 ভাগ হচ্ছে 100। 100 ওকে, ভাগ হচ্ছে 100 সমান, দেখো আর নট কাটাকাটি চলে যায়, তাই না? জি আর নট কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে বলো তো ইকুয়েশনটা কি থাকে? 105 ভাগ হচ্ছে 100, এটাকে আমরা 8 গুণ করি। ঠিক আছে, 105 ইন্টু 1 প্লাস 30 আলফা সমান হচ্ছে 100 গুণ 1 প্লাস 400 আলফা। ঠিক আছে, তোমরা এটাকে এক লাইন ক্যালকুলেশন করে লিখতে পারো। আবার ক্যালকুলেটরের সাহায্যে এটাকে কিভাবে সলভ করতে পারো বলো তো? ক্যালকুলেটরের সাহায্যে
কিভাবে সলভ করা যায়। আচ্ছা, আমরা একটা অন্য একদিন দেখবো, ঠিক আছে, ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সলভ করা যায়, এই চ্যাপ্টারের মধ্যেই দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমি তোমরা সলভ করতে থাকো। ক্যালকুলেটরে সলভ করলে কত হয় বলতো, যদি তোমরা পেরে থাকো। দেখো, আমি পেয়ে গেছি আলফার ভ্যালুটা হবে 1.36 গুণ 10⁻⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এইটা হচ্ছে আলফার ভ্যালুটা আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে বলো তো, আমরা এখন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ খুব সহজে বের করে ফেলতে পারবো না? দেখো, 1 নম্বর সমীকরণ অনুযায়ী কি পাই, আর 0 ডিগ্রি সমান হচ্ছে 100/1 + 30 আলফা, তাই না? সমান কত পাই, 100 / 1 + 30 গুণ 1.36 10⁻⁻⁴, ঠিক আছে, সমান কত হবে, সমান হবে হচ্ছে 99.59 ওহম। ওকে, 99.59 ওহম। আচ্ছা, আর কি আমাদের বের করতে হবে বলো তো, আমাদের বের করতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত, ঠিক আছে। এটাও খুব সহজ, এটা আমি আর করছি না, ঠিক আছে। আর 100 সমান কি হবে বলো তো, আর নট পেয়ে গেছো, আলফাও পেয়ে গেছো, ঠিক আছে, 100 আলফা। ওকে, পারবে না এটা খুব সহজে ক্যালকুলেট করতে, এটা আর আমি দেখাচ্ছি না, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমরা নেক্সট যেটা পড়বো সেটা হলো ওহমের সূত্র, ঠিক আছে। কি বলতো, ওহমস ল। ওহমের সূত্র, ঠিক আছে, চলতড়িতের ফান্ডামেন্টাল একটা থিওরি, হ্যাঁ, এটা না জানলেই নয়, ঠিক আছে। ওহমের সূত্র, ঠিক আছে। ওহমের সূত্র কি বলছে বলতো, ওহমের সূত্র বলছে, মনে করো এটা একটা পরিবাহী তার, ঠিক আছে, এটা একটা পরিবাহী তার, এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, ঠিক আছে, মনে করো এটা একটা ভোল্ট মিটার, ঠিক আছে, এটা একটা ভোল্ট মিটার। ভোল্ট মিটার দিয়ে কি করে বলতো, ভোল্ট মিটার দিয়ে ভোল্ট মাপে, ঠিক আছে। এই তারের দুই পাশে আমরা ভোল্ট মাপছি। ওকে, কোন একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে এই পরিবাহী দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সমানুপাতিক, ঠিক আছে। যত বেশি ভোল্ট দিবা তত বেশি কারেন্ট যাবে, বুঝতে পেরেছো, যত বেশি ভোল্ট তত বেশি কারেন্ট, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলতো, তাপমাত্রাকে স্থির থাকতে হবে, ঠিক আছে, না হলে এই সম্পর্কটা চলবে না। তাপমাত্রা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে রোধ চেঞ্জ হয়ে যাবে না বলতো, পরিবাহিতা চেঞ্জ হয়ে যাবে, রোধ চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমরা কি লিখি, তাপমাত্রাকে স্থির রাখতে হবে, ঠিক আছে। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের, হ্যাঁ একটু ভালো করে বললে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে। বিভব পার্থক্যের
সমানুপাতিক। ওকে, সমানুপাতিক। তাহলে বলো তো ম্যাথমেটিক্যালি কি? আই প্রপোর্শনাল টু ভি, তাই না? আচ্ছা, যে কোনো পদার্থবিজ্ঞানের সমীকরণের প্রপোর্শনাল সাইন উঠিয়ে দিতে আমরা কি আনি বলতো? একটা ধ্রুবক আনি না? এই ধ্রুবকটা কি হবে বলতো? রোধ নাকি হচ্ছে পরিবাহিতা? কোন জিনিসটা বিদ্যুৎ পরিবহনে সহযোগিতা করে বলতো? বা কোন জিনিসটা বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায় বলতো? পরিবাহিতা, তাই না? জি বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়, ঠিক আছে? তাই আমরা এখান থেকে রিপ্লেস করি আই সমান হচ্ছে জি ভি, ঠিক আছে? আই সমান হচ্ছে জি ভি। আর জি মানে কি? জি মানে হচ্ছে 1/r, ঠিক আছে? পরিবাহিতা হচ্ছে 1/r। তাহলে লিখতে পারি আই সমান v/r, ঠিক আছে? এটাই হচ্ছে ওহমের সূত্র। এটাকে আমরা অনেক সময় এভাবে লিখি, v সমান IR, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র, ঠিক আছে? ওহমের সূত্র। ওহমের সূত্রের গ্রাফটা কেমন হবে বলতো? আই ভার্সেস ভি। ভার্টিক্যাল অক্ষ বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহ আই, হরাইজন্টাল অক্ষ বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহ ভি, ঠিক আছে? তো এরকম একটা কার্ভের গ্রাফ কেমন হবে বলতো? আই সমান হচ্ছে v/r, ঠিক আছে? v/r। দেখো আই কে আমরা ওয়াই এর সাথে কল্পনা করতে পারি, আর ভি কে আমরা কি কল্পনা করতে পারি? এক্স কল্পনা করতে পারি, আর 1/r মানে হচ্ছে এম, ঠিক আছে? দেখো ওয়াই সমান এম এক্স, এটা কার সমীকরণ বলতো? মূল বিন্দুগামী সরল রেখা না? মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? আই সমানুপাতিক ভি, ঠিক আছে? আই সমানুপাতিক ভি, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা নির্দেশ করে, ঠিক আছে? এর মানে হচ্ছে যত ভোল্টেজ বাড়ছে তত কারেন্ট বাড়ছে, ঠিক আছে? যত ভোল্টেজ বাড়ছে ততই কারেন্ট বাড়ছে, সমানুপাতিক হারে। ওকে, এই গ্রাফের ঢালটা কত হবে বলতো? 1/r হবে না? স্লোপ সমান 1/r। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করে ওহমের সূত্রের আই ভার্সেস ভি গ্রাফের ঢাল কত, ঠিক আছে? পারা যাবে না? ঢাল কত হবে বলতো? দেখো 1/r না? ওয়াই সমান এম এক্স, এই গ্রাফের ঢাল কত বলতো? এম, তাই না? এখানে এম এর ভ্যালু কত? 1/r, ঠিক আছে? এম সমান 1/r, তাই ঢাল হচ্ছে 1/r। ওকে, ঢাল হচ্ছে 1/r, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আমরা আজকে ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকে পড়া শেষ করব ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে, যেটা আমরা পরীক্ষায় দিয়েছিলাম, ঠিক আছে? এমসিকিউ টেস্টে দিয়েছিলাম। দেখো এখানে একটা 12 ভোল্টের কোষ আছে, ঠিক আছে? 12 ভোল্ট। এই রোধটা কত ছিল বলতো? 4 ওহম। ওকে, এখানে আর একটা রোধ 6 ওহম, এখানে আর একটা রোধ হচ্ছে 3 ওহম, ঠিক আছে? এই বর্তনী দিয়ে কত কারেন্ট যাবে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আমরা নেক্সট ডেতে রোধের সমবায় সন্নিবেশ এবং রোধের সমান্তরাল সন্নিবেশ এবং শ্রেণী সন্নিবেশ পড়বো, ঠিক আছে? তুল্য রোধ বের করা। তো তোমরা 9 10 পড়ে এসেছো অলরেডি, তো পারার কথা। দেখো 6 আর 3 সমান্তরালে আছে, তাই না? সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধ কি? আরপি সমান 1/6 প্লাস 1/3, ঠিক আছে? এখান থেকে আরপি হিসাব করে পাবে হচ্ছে 2 ওহম, ঠিক আছে? তো দেখো এই দুইটাকে সরিয়ে আমরা জাস্ট 2 ওহম লিখে দিতে পারি। সার্কিটটাকে যদি আমরা রিড্র করি তাহলে দেখো কিরকম হয়। 4 ওহম, এই দুইটাকে সরিয়ে দিয়ে জাস্ট 2 ওহম রোধ বসিয়ে দিলাম, ঠিক আছে? 12 ভোল্ট, ঠিক আছে? আবার দেখো এই 4 ওহম আর 6 ওহম, 4 ওহম আর 2 ওহম শ্রেণীতে আছে না? শ্রেণী সংযোগের ক্ষেত্রে কি হয়? তুল্য রোধ জাস্ট যোগ করে দিই, ঠিক আছে? আর এস সমান হচ্ছে 4 প্লাস 2 6 ওহম, ঠিক আছে? তো এই বর্তনীটাকে আমরা শেষমেশ কি লিখতে পারি বলতো? শেষমেশ আমরা এরকম সহজ করে ফেলতে পারি, ঠিক আছে? আর সমান 6 ওহম, আর কোষের বিভব ভি সমান হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে?
তাহলে আই সমান ভি বাই আর ওহমের সূত্র অনুযায়ী ভি হচ্ছে 12 ভোল্ট ভাগ হচ্ছে আর 6 ওহম। ওকে, সমান হচ্ছে তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।